নমস্কার। রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে সার্টিফিকেট আপলোডের যে সিস্টেম আছে সেটা আপনারা অলরেডি জানেন, অনেকে হয়তো অ্যাপ্লাইও করছেন। এবার অনেকের সার্টিফিকেটে যে নাম আছে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই হয়তো সেই নামটা নেই, নামের হয়তো মিসম্যাচ আছে, হয়তো সার্টিফিকেটে ভুল নাম আছে, এরকম ব্যাপার। তো নাম যদি এরকম মিসম্যাচ থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি কিছুদিন আগেই আমি বানিয়েছি। এবার কিন্তু রোজভ্যালি ওয়েবসাইটেও পাকাপাকিভাবে একটা এপিডেভিট ডকুমেন্ট বলে অপশন চলে এসছে। এই অপশনটা কি কারণে এসছে সেটা আমি বলে দিই। ধরুন রোজভ্যালির যে সার্টিফিকেট আছে সেখানে আপনার নামের স্পেলিং হয়তো কোনো কারণে একটু মিস্টেক আছে, সেটা তো আপনি এই মুহূর্তে আর সংশোধন করতে পারবেন না। অথচ আপনার ব্যাংকের বই, আধার কার্ড ওখানে সঠিক নাম আছে। এবার যেহেতু সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড, ব্যাংকের বইয়ের নামের মিসম্যাচ আছে, সেক্ষেত্রে আপনার টাকা ফেরত পেতে অসুবিধা হতে পারে নামের মিসম্যাচের কারণ দেখিয়ে। সেই সমস্যাটা সমাধানের জন্য আপনারা একটা কোর্ট থেকে এপিডেভিট করাতে পারেন। যে এপিডেভিটের কথা আমি কিন্তু অলরেডি কিছুদিন আগেই বলেছি, তাও আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। এপিডেভিট কোর্ট থেকে যে কোনোভাবে আপনারা করতে পারেন। আমি এখানকার যারা রোজভ্যালি এজেন্ট ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলছে নোটারি এপিডেভিট করলে চলবে। আপনারা পারলে ম্যাজিস্ট্রেটেড এপিডেভিটও করিয়ে নিতে পারেন। কোর্ট পেপারে সেই এপিডেভিটটি করানোর পর 7 নম্বর অপশন যেটা আছে এপিডেভিট ডকুমেন্ট, সেখানে আপনারা এটা আপলোড করে দেবেন। অবশ্যই এখানে বলে রাখি, আগে আমাদের 6টা ডকুমেন্ট আপলোড করতে হচ্ছিল, এখন কিন্তু এই যে 7 নম্বর ডকুমেন্টটা, এবার যাদের নামে কোনো রকম মিসম্যাচ নেই, যাদের সব জায়গায় সবকিছু নাম সেম সেম আছে, তাহলে তো তাদের কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে তাদের কিন্তু এই এপিডেভিট ডকুমেন্টটা আপলোড করতে হবে না। দেখুন এই চুজ ফাইলের পাশে কিন্তু এগুলো যেমন লাল দেওয়া আছে, লাল দাগ মানে কি এগুলো আপনাকে আপলোড করতেই হবে। এখানে 7 নম্বর ঘরে দেখুন কোনো কিন্তু লাল দাগ নেই। যাদের প্রবলেম আছে তারা এই এপিডেভিটটা বানিয়ে এখানে আপলোড করে দেবেন। এপিডেভিটটা কি করে বানাবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো, যেটা একটা 10 টাকার স্ট্যাম্প পেপারের উপর রেডি করতে হবে। দেখুন এখানে কি লেখা আছে, বিফোর দ্য নোটারি অ্যাট পূর্ব বর্ধমান, তারপরে আছে এপিডেভিট। এগুলো যারা টাইপিং করে তারাই করবে, কিন্তু আপনাকে কি কি জিনিস বলতে হবে বা উল্লেখ করতে হবে সেটা এখানে বলে দিচ্ছি। এখানে দেখুন বলা হয়েছে, একজনের নাম বলা হয়েছে, এনার নাম মণিকাঞ্চন দত্ত, সন অফ দিয়ে তার বাবার নাম লিখতে হবে এবং তার বয়স লিখতে হবে। সে হিন্দু এবং অকুপেশন কাল্টিভেশন, এবং তার পার্মানেন্ট ঠিকানা কি আছে সেটা এখানে পুরোপুরি লিখতে হবে। তারপর 1 নম্বর পয়েন্টে লেখা আছে তিনি এখানে ইন্ডিয়ারই বাসিন্দা, জন্মসূত্রে বাই বার্থ ইন্ডিয়ার বাসিন্দাটা লিখতে হবে। এটা বাই ডিফল্ট সমস্ত ফরম্যাটেই লিখতে হয়। 2 নম্বর পয়েন্টে দেখুন বলা আছে যে তার অ্যাকচুয়াল নেম মানে সঠিক যে নামটা সেটা কিন্তু এবার লিখতে হবে, মণিকাঞ্চন দত্ত, সন অফ দিয়ে তার বাবার নাম, যেটা রেকর্ড করা আছে তার আধার কার্ডে দিয়ে আধার নাম্বারটা দিয়ে দেবেন, এবং ভোটার কার্ডে মানে ভোটার নাম্বারটাও এখানে পুট করতে হবে, মানে তার সঠিক নামটা কোথায় কোথায় দেয়া আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। আর 3 নম্বর অপশনে এখানে বলা হয়েছে তার নামটা কোথায় ভুল আছে। প্রথমে সঠিক নামটা কোথায় কোথায় আছে সেটা উল্লেখ করতে হবে, এবং ভুল নামটা কোথায় আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। যে এখানে দেখুন লেখা আছে পরিষ্কার, রংলি রিটেন অ্যাজ মণিকাঞ্চন দত্ত। কোথায় মণিকাঞ্চন দত্ত এই কথাটা লেখা হয়েছে, অ্যাকচুয়ালি তার নাম কিন্তু মণিকাঞ্চন দত্ত, কিন্তু মণিকাঞ্চন দত্ত এই কথাটা কোথায় লেখা আছে, যে রোজভ্যালি পলিসি সার্টিফিকেটে দিয়ে রোজভ্যালি পলিসির যে বুকিং নাম্বার, বুকিং ফর্ম নাম্বার, আর কবে বুকিং হয়েছে, মানে সার্টিফিকেটে যে যে ডিটেলগুলো দেওয়া আছে সেই ডিটেলগুলো বা যেগুলো দেখে বোঝা যায় যে এই সার্টিফিকেটটা আপনারই সার্টিফিকেট, সেই ডিটেলগুলো এখানে দিতে হবে। সার্টিফিকেট ফর্ম নাম্বার বলতে যেটা ইনভেস্টার নাম্বার, যেটা আপনারা অ্যাকচুয়ালি পুট করেন সেই নাম্বারটা পুট করবেন, আর বুকিং নাম্বার বলতে আলাদা একটা নাম্বার থাকে, সেটা সার্টিফিকেটের মাথায় লেখা থাকে, এবং কবে বুক করা হয়েছে সেই সার্টিফিকেটটা সেটা সেই ডেটটাও দিয়ে দেবেন। আর 4 নম্বর পয়েন্টে লেখা আছে যে মণিকাঞ্চন দত্ত আর মণিকাঞ্চন দত্ত একই ব্যক্তি, এটা আলাদা ব্যক্তি নয়। তাই সার্টিফিকেটের টাকা রিফান্ড পাওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি আগে থেকে এই কথাটা জানিয়ে রাখলাম যে উভয়ই একই ব্যক্তি, যাতে টাকা রিফান্ড পাওয়ার সময় যাতে কোনো রকম নাম মিসম্যাচের জন্য অসুবিধা না হয়। এরকম একটা এপিডেভিট করাতে হবে। এটা দেখুন লেখা আছে এখানে নোটারি এপিডেভিট হচ্ছে, এখানে নোটারি স্ট্যাম্প দেওয়া আছে কোর্ট পেপারে। সেই এপিডেভিটটি করানোর পর 7 নম্বর অপশন যেটা আছে এপিডেভিট ডকুমেন্ট, সেখানে আপনারা এটা আপলোড করে দেবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।